আজ আমি তোমাদের একটি নতুন জায়গার সন্ধানে নিয়ে যাব। সেই জায়গাটি এমন এক স্থানের যেখানে রয়েছে ম্যানগ্রোভ জঙ্গল, আর একদিকে রয়েছে বঙ্গোপসাগর, যেখানে আপনি জঙ্গলের সাথে সাথে পেয়ে যাবেন সমুদ্র সৈকতের মজা। রয়েছে বিভিন্ন ধরনের থাকার ক্যাম্প ও কটেজ, সাথে থাকবে প্রচুর ভুরিভোজ খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সঙ্গে থাকবে সন্ধ্যাবেলার ক্যাম্প ফায়ারের সাথে পেয়ে যাবেন আপনারা চিকেন বারবিকিউ। কোথায় সেই স্থান, কিভাবে যাবেন, কতই বা খরচা হবে, সেই সব সমস্ত তথ্য। মৌসুমী দ্বীপের যাত্রাটি শুরু হয়েছিল আমাদের এই প্রাণের শহর চাকদাহ থেকে। Hey, what's up guys, it's your boy Deep and welcome back to our another vlog video. আর এখন সময় হচ্ছে 5টা, আর এখন কিন্তু আমরা চাকদা থেকে বেরিয়ে গেছি শিয়ালদার উদ্দেশ্যে। তাহলে চলো বাকি কথাটা শিয়ালদা গিয়ে হচ্ছে। চাকদাহ স্টেশন থেকে আমরা কৃষ্ণনগর লোকাল ধরে চলে যাব শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন নামখানা লোকাল, সেটি আছে 7:10 চাকদাহ স্টেশন থেকে নামখানা স্টেশন যাওয়ার ট্রেনের টিকিটটি কিন্তু আমরা একসঙ্গে কেটে নিয়েছিলাম। আমাদের টিকিট মূল্য পড়েছিল 35 টাকা পার পার্সন। যদিও বা পৌঁছে গেছি শিয়ালদা জংশনে, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি ভীষণ রকমের ভিড়। আর নামখানা লোকাল যে ট্রেনটি রয়েছে এর জন্য কিন্তু প্রচুর যাত্রী তারা যাওয়ার জন্য ওয়েট করছিল। আর দেখো ট্রেনে কতই বা ভিড়, মনে হয় না আজকের আমি আর সিট পাবো আর করতে পারবো ব্লগ ভিডিও। এখন সময় সকাল 7:10, আর এখন কিন্তু আমি স্টেশনে পৌঁছে গেছি। আর আমাদের ট্রেনটা কিন্তু ছাড়বে 7:14-তে। আর এখানে কিন্তু এসে দেখতে পাচ্ছি ভীষণ ভিড় ট্রেনে। আমি সত্যি কথা বলতে এটা কিন্তু আমার আনএক্সপেক্টেড ছিল। এখন ট্রেনে উঠে পড়ি, আর বাকি কথা নামখানা স্টেশনে কি হবে, বিকজ ট্রেনে প্রচণ্ড ভিড়, আমি ব্লগ করে তোমাদের কিছু দেখাতে পারবো না। And time right now 8টা বাজতে 5 মিনিট বাকি, আর এদিকে ট্রেনের অবস্থা দেখার মতো না। শরীরের সমস্ত ধৈর্য শক্তি ও অনেকটা সময় পেরিয়ে কিন্তু চলে আসলাম আমরা এখন লক্ষ্মীকান্তপুরে। আর এখানে কিন্তু আমাদের ট্রেনটি কিছুক্ষণের জন্য হল্ট করবে। এখন সময় কিন্তু 9টা, আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুরে। এখানে আমাদের ট্রেন দাঁড়াবে 10 মিনিট মতো, তারপরে ট্রেনটি ছেড়ে দেবে নামখানার উদ্দেশ্যে। তাহলে চলো 10 মিনিটের জন্য যখন দাঁড়িয়ে পড়লো, এখানে কিছুটা খাওয়া দাওয়া করে নিয়ে যাক। যেহেতু সকালবেলা বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই ভাবছি কিছু খাওয়া দাওয়া করে আবার ট্রেনে উঠে পড়বো। দেখ ভাই, সত্যি কথা বলতে আমি কিন্তু ফার্স্ট টাইম এই লাইনে আসলাম, ঠিক আছে, সাউথে। এর আগে কিন্তু আমি কোনোদিনও এই লাইনে আসিনি। আর যত সব ভিডিও দেখেছি, ভিডিওতে কিন্তু কেউ বলেনি যে এই লাইনে উইকেন্ডের সময় এতটা ভিড় হয়, এতটা বেশি ক্রাউড হয়। সো একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স কিন্তু। এখন সময় কিন্তু 9:10, ট্রেনটা কিন্তু এখানে 10 মিনিট হোল্ড করেছে। ট্রেন কিন্তু আমাদের লক্ষ্মীকান্তপুরে মাত্র 10 মিনিট হোল্ড করলো। আনএক্সপেক্টেড ব্যাপার এটা হচ্ছে যে এখানে এতটাই ভিড়, এত ভিড়। আমি টোটাল আমি জার্নি করলাম 1 ঘন্টা 10-15 মিনিট মতো। সম্পূর্ণ আমি শিয়ালদা থেকে কিন্তু লক্ষ্মীকান্তপুর দাঁড়িয়ে এসেছি। অতএব উইকেন্ডে কিন্তু বি কেয়ারফুল। ছুটির দিনে প্ল্যান করা যায় না, ছুটির দিনে প্ল্যান করলে কিন্তু বিপদ একদম, ঠিক আছে। এরকম আমাদের মতো ভিড়টা তোমাদের উপভোগ করতে হবে। অ্যান্ড টাইম রাইট নাও 10:20। আমাদের কিন্তু নামখানা স্টেশনে পৌঁছাতে মোটামুটি 3 ঘন্টা মতো সময় লেগেছে। আর এখন কিন্তু আমরা স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি। শিয়ালদাহ জংশন থেকে নামখানা স্টেশনের দূরত্ব লাগলো আমাদের প্রায় 3 ঘন্টা মতো। এখন সময় 10:30, আর এখন কিন্তু স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম আমরা। বাইরে কিন্তু প্রচণ্ড ভিড়, যেটা এক্সপেক্ট করা ছিল না। কিন্তু এদিকে আমাদের সঙ্গে কিন্তু এসছে আরও একজন দাদাদের টিম। ইয়ে লোক। এখন আমরা সবাই মিলে একটি টোটো রিজার্ভ করে চলে যাব স্টেশনের বাইরে থেকে হুজ্জুতি ঘাটের উদ্দেশ্যে। আর টোটো ভাড়া কিন্তু আমাদের পড়লো 65 টাকা পার হেড, এবং সম্পূর্ণ টোটোটি রিজার্ভ করতে আমাদের পড়লো 600 টাকা। যদিও বা টোটোর ধার্য মূল্যটি অনেকটাই বেশি, কেননা এখন হচ্ছে সিজন, আর সিজনের সময় তো একটু বেশি নেবে। অন্যান্য সময় কিন্তু নামখানা স্টেশন থেকে হুজ্জুতি ঘাট যাওয়ার জন্য টোটো ভাড়া কিন্তু পার হেড পড়ে 50 টাকা করে। অ্যান্ড ইটস টাইম রাইট নাও 11:23, আর এখন কিন্তু টোটো থেকে নেমে গিয়েছি। আর এখন আমরা পৌঁছে গেলাম হুজ্জুতির ঘাটে। আমরা পরের টিপে যাবো।
আর বিশেষ করে আমি বলে রাখি, এখানকার টোটোওয়ালাদের কিন্তু একটা সিস্টেম আছে, যখনই তারা যে বাইরের পার্সন তুমি, তখন কিন্তু তোমাকে একটু রেটটা বেশি করবে। যদি তুমি বার্গেনিং না করো তাহলে কিন্তু বস ফেসে যেতে হবে, ঠিক আছে। আমাদের টোটো ভাড়া পড়লো, প্রথমে বলেছিল 700 টাকা, তারপর বার্গেনিং করে আমরা 600 টাকা করেছি। তো তোমরা যখন নেক্সট টাইম এইখানে আসবে মৌসুমী ল্যান্ডে, অবশ্যই কিন্তু বার্গেনিং করে আসবে। আর আমি যতটা শুনেছি এখানকার কিন্তু প্রতিটা টোটো ভাড়া কিন্তু অ্যাপ্রক্স 50 থেকে 60 টাকা নেয় মাথা পিছু, বাট আমাদের একটু বেশি নিয়ে নিয়েছে। আর এখন চলছে এখানকার মৌসুমী ল্যান্ডের প্রচন্ড সিজন, যার জন্য কিন্তু রয়েছে ভীষণ ভিড়। আমাদের ফেরি পার করতে কিন্তু দিতে লাগবে অসংখ্য একটা লম্বা লাইন। তো লাইনটা তোমরা দেখে নাও কত বড় লাইন, দেখো। নামখানা থেকে হুজ্জুতি ফেরিঘাট আসতে কিন্তু আমাদের সময় লেগেছে 50 মিনিট মতো। হুজ্জুতি ঘাট থেকে আমাদের ফেরি পার করতে পার পার্সন লাগবে 10 টাকা মাথা পিছু। আর এখনও কিন্তু আমরা পার করব চিনাই নদী। অবশেষে চীনা নদী পার করে আমরা কিন্তু চলে আসলাম মৌসুমী ল্যান্ডে। আর এখান থেকে কিন্তু আমরা গাড়ি ভাড়া করে চলে যাব আমাদের সেই ক্যাম্পটিতে। আমরা মৌসুমী দ্বীপে যে ক্যাম্পটি বুকিং করেছি তার নাম হলো জলফড়িং বিচ ক্যাম্প, এবং জলফড়িং বিচ ক্যাম্পে যাওয়ার জন্য কিন্তু আমাদের মাথা পিছু পড়েছে 35 টাকা করে ভাড়া। অ্যান্ড এখন সময় 1:10, আর 2 ঘন্টা হলে কিন্তু 12 ঘন্টা জার্নি সম্পূর্ণ হয়ে যাবে। তবুও কিন্তু আমরা আমি এখনো পৌঁছাতে পারিনি মৌসুমী ল্যান্ডে। যারা যারা আসছেন এখানে, তো প্রথমে বলে রাখি আপনাদের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে হবে না, কেননা পরা হাতে ধরে রাখতে হবে। কালকে থেকে চলেছি ট্রেন পাল্টাও, বাস পাল্টাও, অটো পাল্টাও, নৌকা পাল্টাও, অটো পাল্টাও, মানে সে পাল্টে যাচ্ছে, তবু কিন্তু এখনো আমরা মৌসুমী ল্যান্ডে পৌঁছাতে পারিনি। দেখি আর একটু সামনে গিয়ে দেখি আর কি স্ক্যাম আছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে ভুলবেন না। হাউ মাচ প্রাইস? 125 125 125। ও মাই গড। আমাদের দাদার একটু রেডবুল খেতে ইচ্ছা করছিল, তা দাদা বললো ভাই পাশে একটা দোকান আছে, রেডবুল নিয়ে নি। ক টাকা বাদাম হবে? 100 টাকা। তো সেটা পারচেস করার সময় বোঝা গেল ওটার দাম 100 না, ওটার দাম 150। তো অ্যাজ ইউ ক্যান সি এজ এ রেডবুল, তোমরাও কিন্তু যদি মৌসুমী ল্যান্ডে এসে থাকো অবশ্যই রেডবুলটা ট্রাই করো। সকাল থেকেই অনেকটা যাত্রা অতিক্রম করে আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেলাম ক্যাম্পস্টার জলফড়িং বিচ ক্যাম্পে। আমাদের যাত্রাপথ হয়ে গেছিলো কিন্তু অনেকটাই লং, আর পেয়ে গেছিলো ভীষণ খিদে। তাই আমরা এখন করে নেবো দুপুরের লাঞ্চ, তারপরে আমি তোমাদের বাকি ক্যাম্পটা ঘুরে দেখাবো। জলফড়িং বিচ ক্যাম্পে আজকে আমাদের জন্য মেনুতে ছিল কিন্তু ভাত, ডাল, আলুর চিপস, একটি মাছ ভাজা, সবজি এবং পমফ্রেট মাছ। শুরুতে কিন্তু আমি বলে রাখি, আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই, কিন্তু খাবারের গুণমান নিশ্চিত করা কিন্তু অবশ্যই এটা আমার আছে। ভাত, ডাল, সবজি এগুলো ছিল মোটামুটি, কিন্তু শেষটুকুর জন্য কিন্তু আমি একেবারে ছিলাম না প্রস্তুত, কেননা পমফ্রেট মাছটা হয়েছিল ভীষণ। পমফ্রেট মাছটা পুরো তেতো করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সকাল থেকে বলছি, বাজার থেকে বলা হচ্ছে যে এই পমফ্রেট মাছটা যে ফ্রাই খাচ্ছে সে পুরোপুরি তেতো খাচ্ছে। এমন সমস্যা কি? সমস্যা হচ্ছে মাছ তিতো। সে তো আমি প্রথমেই বললাম। বিশাল তিতো। পয়সা দিয়ে খাচ্ছি কেন আমি তিতো? মানে মনে হচ্ছে যেন সে মাছ পিত্ত গলে গেছে, সেরকম তিতো বলে। হ্যাঁ, একদম 100% তাই। আমি কেন খাবো? আমি পয়সা দিয়ে খাচ্ছি, এখানে কেন খেতে আসবো আমি? যখন টাকা পেমেন্ট করার সময় উনি একদম বুঝে পুরে গুনে নিয়েছে, তাহলে ওনার খাবারটাও ঠিক রাখা দরকার ছিল। হয়তোবা রাঁধুনির কোনো সমস্যার জন্য এই খাবারটি হয়েছিল একটু তেতো। সেই সমস্যাটা কিন্তু আমরা তুলে ধরেছিলাম এখানকার ম্যানেজারের কাছে। তার পরিবর্তে সে আমাদের দিয়েছিল আবারও পমফ্রেট মাছ ভাজা, তারপরে চাটনি ও পাঁপড় দিয়ে এবেলার মতো শেষ করলাম দুপুরের খাবার। মৌসুমী দ্বীপে থাকার জন্য কিন্তু রয়েছে অসংখ্য ছোট এবং বড় ক্যাম্প, এবং এই ক্যাম্পগুলিতে থাকার জন্য রয়েছে অসংখ্য কটেজ এবং টেন্ট। টেন্ট ভাড়া এখানে পার পার্সন 1000 টাকা করে, কটেজ ভাড়া এখানে পার পার্সন 1300 টাকা করে, এবং কটেজগুলোতে রয়েছে কিন্তু এসি এবং নন এসি। আর এখানে কিন্তু রয়েছে ফ্যামিলি টেন্ট। যারা মনে করছেন এখানে এসে টেন্টে থাকবেন 4 জন কিংবা 5 জন, তাদের জন্য কিন্তু রয়েছে অনেক বড় বড় টেন্ট। আর এই হলো আমাদের টেন্ট, আর এই টেন্টের ক্যাপাসিটি হচ্ছে কিন্তু 4 জন। প্রতিটি টেন্টের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন মোবাইল চার্জার সহ লাইট এবং ফ্যান। হ্যাঁ, সত্যি কথা বলতে টেন্টে থাকার মজাটাই কিন্তু অন্যরকম,
কেননা সকালবেলা ঘুম থেকে উঠে এই যে সমুদ্রের পাশের বাইরের যে অ্যাম্বিয়েন্স, এটার কিন্তু মজাটাই নেক্সট লেভেলে। যাই হোক, তাহলে চলো মৌসুমী দ্বীপটা সম্পূর্ণ সিনেম্যাটিক ভিডিওর মাধ্যমে উপভোগ করা যাক। দুপুরে খাওয়া দাওয়ার অবস্থা কিন্তু বেশ অনেকটাই খারাপ ছিল। কতটা খারাপ ছিল তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছো। এতটা কিন্তু আশা করিনি যে খারাপ হবে, মানে ফ্রেড মাছটা কিন্তু অনেকটা তিতো ছিল, খেতে পারিনি। ডালটা কেমন ছিল ভাই? ডালটাও ভালো ছিল না কতটা। যারা ভিডিওগুলো দেখে বা ইউফার ভিডিও দেখে যারা মৌসুমী ল্যান্ড আসলো, তাদেরকে প্রথমে আমি বলে রাখবো যে আগে যেসব তোমাদের বন্ধু বান্ধব এসেছিলো তাদের কাছে কিন্তু শুনে ইনফরমেশন নিয়ে তবেই তোমরা এখানে ক্যাম্পগুলো বুক করো, না হলে কিন্তু তোমাদের সঙ্গে সেম স্ক্যামগুলো হয়ে যাবে যেগুলো দিনভর আমাদের সঙ্গে হয়েছে। তো এখন শুধু অপেক্ষায় সন্ধ্যা হওয়ার, আর তারপরে বোঝা যাবে যে আমাদের সন্ধ্যার টাইমটা কেমন যায়। সেখানে আমরা প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম যে কেন হয়েছে এরকম। তো তারপর ওখানকার যে ম্যানেজমেন্ট ছিল, ম্যানেজার, সে বলেছে যাই হোক আমাদের একটা মিস্টেক, তো যাই হোক সে ভুল স্বীকার করেছে। আর এখন সময় রাইট নাও 5টা, আর এখন কিন্তু আমরা এই চারিপাশটা ঘুরে দেখছি, বেশ ভালোই লাগছে। আর সন্ধ্যাবেলা কিন্তু রয়েছে এক বিশেষ ধরনের চমক। তো চলো সন্ধ্যাবেলা একেবারে দেখা যাক। অ্যান্ড ইভিনিং টাইমে কিন্তু মৌসুমী ল্যান্ডের যে বিচটা রয়েছে, এই বিচটা কিন্তু একটা অসাধারণ সম্পূর্ণ ভিউ যদি তোমরা দেখে থাকো। তো আমি হয়তো জানি না ক্যামেরার মাধ্যমে আমি তোমাদের কতটা ঠিক দেখাতে পারছি, বাট সামনাসামনি কিন্তু এটা একটা খুব সুন্দর একটা জাস্ট, মানে ইংলিশে যদি বলি আমি, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর এখন কিন্তু সন্ধ্যা 6টা, আর আমাদের ক্যাম্পে কিন্তু শুরু হয়েছে চিকেন বারবিকিউর জন্য প্রস্তুতি। এখন কিন্তু সময় স্ন্যাক্স টাইম, তাই আমরা কিন্তু হাতে পেয়ে গেলাম গরম গরম চা এবং ভেজ পকোড়া। দিনের বেলার মৌসুমী ল্যান্ড এবং সন্ধ্যাবেলার মৌসুমী ল্যান্ড কিন্তু একই রকম নয়, কেননা সন্ধ্যাবেলায় কিন্তু এখানকার পরিবেশটা দুর্দান্ত সুন্দর। এখানে রয়েছে কিন্তু সন্ধ্যাবেলার এক বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে চিকেন বারবিকিউ। আপনারা যারা আগামী দিন মৌসুমী ল্যান্ড আসছেন তারা কিন্তু মৌসুমী ল্যান্ডে এসে আপনাদের ক্যাম্পটিতে বলে রাখবেন সন্ধ্যাবেলায় বারবিকিউর জন্য। আর এখানে কিন্তু বারবিকিউর জন্য পারচেস করতে হয় 500 টাকা পার কেজি। আমরাও 1 কেজি নিয়ে নিয়েছিলাম নিজেদের জন্য। শুধু যে আমরা তাই নয়, এখানকার প্রতিটি মানুষই কিন্তু আমাদের এই ক্যাম্পটিতে করেছিল অনেক অনেক মজা এবং আনন্দ। সে আনন্দ উপভোগ করার পরেই কিন্তু আমরা হাতে পেয়ে গেছিলাম রাতের ডিনার। আমাদের রাতের খাবারে ছিল কিন্তু ভাত, ডাল এবং মাটন কষা। আপনারা যারা রাতে ভাত খান না তারাও কিন্তু এখানে নিয়ে নিতে পারেন আপনাদের জন্য রুটি। তাহলে চলো রাতের খাবারটা খেয়ে শুয়ে পড়া যাক। অ্যান্ড টাইম রাইট না এখন সকাল 7টা। এখন কিন্তু আমরা বেশ ঘুম থেকে উঠিনি, কারণ বাইরে অনেকটা কুয়াশা আর দেখতে পাচ্ছি ফগি ওয়েদার। তো এখন আছি টেন্টের ভেতরে, আর 7:30টার মধ্যে কিন্তু একটু বিচের পাড়ে যাবো, বিকজ ওখানে কয়েকটা ড্রোন শট নেবো আর নেবো কয়েকটা ফটো। তাহলে চলো বিচের পাড়ে গিয়ে দেখা যাক।
এখন সময় সকাল 9টা আর এখন কিন্তু আমাদের দেওয়া হলো ক্যাম্প থেকে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল ডিম সিদ্ধ, আলুর তরকারি এবং লুচি। বিউটিফুল। তো বন্ধুরা, মৌসুমী দ্বীপের যতগুলো ক্যাম্প আছে সবগুলোতে কিন্তু সেম একই নিয়ম। চাইলে তোমরা রুমও নিতে পারো, চাইলে তোমরা কটেজও নিতে পারো। তো আমরা নিয়েছিলাম টেন্ট। আগামী দিনগুলোতে যারা গরমকালে মৌসুমী দ্বীপে তোমরা আসছো, তোমরা কিন্তু চাইলে কটেজে নিতে পারো, কারণ কটেজে কিন্তু এসি সিস্টেম রয়েছে, মানে এয়ার কন্ডিশনার, মানে বুঝতে পারছো তো? ওয়াও ঠান্ডা ঠান্ডা কুল কুল। মৌসুমী ল্যান্ডের টেন্ট ভাড়া কিন্তু এখানে 1000 টাকা পার পার্সন, এবং কটেজ ভাড়া রয়েছে কিন্তু 1200 টাকা পার পার্সন, আর এসি কটেজে রয়েছে কিন্তু 1300 টাকা পার পার্সন। আর এই ভাড়াটা কিন্তু সিজন পিক হিসাবে ওঠানামা করে। মোটামুটি মৌসুমী ল্যান্ড তোমার কেমন লেগেছে তুমি যদি একটু আমাদের ডেসক্রাইব করে বলতে, তাহলে হয়তো আরও আগামী দিন যারা আসছে বন্ধু বান্ধব তাদের একটু আসতে বা বুঝতে সুবিধা হতো। তাহলে প্রথমে এটাই বলবো যে এই যে 1000 টাকা করে যে পার পিস যে ভাড়া, হ্যাঁ টেন্ট ভাড়া, ওর মধ্যে খাওয়া দাওয়া 1000 টাকার মধ্যে যে এটা প্রোভাইড করেছে, হ্যাঁ এটা কিন্তু খুবই অল্প খরচের মধ্যে এটা করেছে। আচ্ছা। আর দীঘা ফিঘা এইদিকে গেলে পরে কিন্তু 1000 টাকায় থাকা খাওয়া এগুলো সম্ভব না। না, তো এখানে এই দিক থেকে এরা খুব ভালো করেছে। আর খাবার দাবারের পরিমাণগুলো খুব যথেষ্ট পরিমাণে দিচ্ছে, আর খুব ভালো পরিমাণে দিচ্ছে। আচ্ছা সব কিছু ঠিকঠাক পারফেক্ট। ছুটির দিনটা দেখে আসবে, ছুটির দিন ওরে আসবে। ভাই। ছুটির আচ্ছা, আমার সঙ্গে কি হয়েছিল স্ক্যামটা ভাই? আমি তো পুরো ট্রেনে মানে 3 ঘন্টা জার্নিতে ট্রেন দাঁড়িয়েছে, দাঁড়িয়েছি আমি। দাঁড়িয়ে ট্রেন। ভাই একটু শরীরটা খারাপ প্রচুর লাগছিল ভিড়, প্রচুর ভাই, ভিড়ের কথা তো বলা যাবে না। আমাদের ক্যাম্পের খাওয়া দাওয়া কেমন ছিল ভাই? একদম অনেস্ট রিভিউ দিবি কিন্তু। সকালবেলার খাবারটা ডালটা ঠিকই ছিল, আচ্ছা, কিন্তু মাছটা একটু তেতো ছিল। দুপুরের খাবারটা না, হ্যাঁ, পমফ্রেট মাছটা, সেটা তো আমি ভিডিওতে দেখিয়েছি। ক্যাম্প। তো আমাদের ক্যাম্পের খাওয়া দাওয়া কেমন ছিল ভাই? অনেস্ট রিভিউ দিবি। এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো। হ্যাঁ, সকালবেলায় আসার সঙ্গে সঙ্গে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলো। আচ্ছা। তো ওয়েলকাম ড্রিঙ্কে অন্য সময় থাকে ডাবের জল, বাট আমাদের দিয়েছিল মাজা। ভাই এবার দেখ, অ্যাকচুয়ালি সিজন পিকে এসেছি, ওদের স্টকে যত ডাব ছিল সেগুলো হয়তো শেষ হয়ে গেছিল, আমাদেরকে মাজা প্রোভাইড করা হয়েছিল। হ্যাঁ, তো যাক, ভালো, মাজা জিনিসটা খারাপ না। ওটা 45, আর আমাদের কোনো 10টার মধ্যে এখান থেকে চেক আউট করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবো না। টাটা, বাই বাই। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, ভালোবাসতে থাকো, ভালোবাসতে শেখো। আর তোমরা আসো, এখানে আসো, এসে ঘুরে ঘুরে যাও, আর এইভাবে ফটোশুট করো তোমরা নাকি। টাটা।